নমস্কার বন্ধুরা। পবিত্র ৭০০ দিনের ভাগবত গীতা পাঠের আজ ৪৭তম দিন। আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত ও প্রণাম। আপনারা শুনছেন অর্জুন বিষাদ যোগ প্রথম অধ্যায়ের ৪৭তম শ্লোক। আজকের শ্লোকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি শুধু একটি অধ্যায়ের সমাপ্তি নয়, বরং মানুষের জীবনে এক গভীর সত্যের প্রকাশ। যখন একজন মানুষ নিজের সীমাবদ্ধতা, বিভ্রান্তি এবং অসহায়তা উপলব্ধি করে, তখনই প্রকৃত জ্ঞানের সূচনা হয়। শ্লোক পাঠ। সঞ্জয় উবাচ এব মুক্ত্বার্জুনঃ সংখ্যে রথোপস্থোপবাবিশৎ বিসৃজ্য শশরং চাপং শোক সংবিঘ্নমানসঃ। শ্লোকের সহজ অর্থ। সঞ্জয় বললেন, এই কথা বলে অর্জুন যুদ্ধক্ষেত্রে ধনুক ও বাণ ত্যাগ করে রথের ওপর বসে পড়লেন। তার মন তখন গভীর শোক ও দুঃখে আচ্ছন্ন ছিল। শ্লোকের গভীর ভাবার্থ। বন্ধুরা, এই মুহূর্তে আমরা অর্জুনকে একজন বীর যোদ্ধা হিসেবে নয়, একজন সাধারণ মানুষের মতো দেখতে পাই। তিনি বিভ্রান্ত, তিনি মানসিকভাবে ক্লান্ত, তিনি বুঝতে পারছেন না কোন পথটি সঠিক। জীবনের এমন পরিস্থিতি আমাদের সবার কাছেই কোনো না কোনো সময় আসে, যখন আমরা মনে করি আমি আর সিদ্ধান্ত নিতে পারছি না, কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারছি না, সব কিছু যেন একসঙ্গে ভেঙে পড়ছে। অর্জুনের অবস্থাও ঠিক তেমনই। যুদ্ধের আগে সবচেয়ে বড় যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ তখনও শুরু হয়নি, কিন্তু অর্জুনের ভেতরে যুদ্ধ শুরু হয়ে গেছে। একদিকে তার কর্তব্য, অন্যদিকে তার সম্পর্ক, একদিকে ধর্মরক্ষা, অন্যদিকে প্রিয়জনদের প্রতি মমতা। এই দ্বন্দ্বই তাকে ভেঙে দিয়েছে। গীতা আমাদের শেখায়, মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয়, ভেতরের। বাস্তব উদাহরণ ১। পারিবারিক ব্যবসার সংকট। ধরুন একটি পারিবারিক ব্যবসায় দুই ভাই একসঙ্গে কাজ করেন। একসময় বড় ভাই ব্যবসার অর্থ আত্মসাৎ করতে শুরু করলেন। ছোট ভাই বিষয়টি জানতে পারলেন। এখন তিনি এক কঠিন পরিস্থিতিতে পড়লেন। যদি সত্য প্রকাশ করেন তাহলে পরিবারের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে, আর যদি চুপ থাকেন তাহলে অন্যায়কে সমর্থন করা হবে। তিনি কয়েকদিন ঘুমাতে পারলেন না, কাজে মন লাগল না, মনে হতে লাগলো আমি কি করব। এই মানসিক অবস্থাই অর্জুনের অবস্থার সঙ্গে মিলে যায়। ধনুক নামিয়ে রাখার প্রতীকী অর্থ। বন্ধুরা, অর্জুনের গাণ্ডীব ধনুক শুধু একটি অস্ত্র নয়, এটি তার শক্তি, আত্মবিশ্বাস এবং কর্তব্যের প্রতীক। যখন তিনি ধনুক নামিয়ে রাখলেন, তখন আসলে তিনি নিজের মানসিক শক্তিও হারিয়ে ফেলেছিলেন। আমাদের জীবনেও এমন হয়, যখন কেউ নিজের স্বপ্ন ছেড়ে দেয়, নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করতে শুরু করে, বা ভবিষ্যতের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে, তখন সেও এক অর্থে নিজের গাণ্ডীব নামিয়ে রাখে। বাস্তব উদাহরণ ২। চাকরির ব্যর্থতা। একজন তরুণ বহু বছর ধরে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। বারবার পরীক্ষায় ব্যর্থ হওয়ার পরে তিনি বই বন্ধ করে দিলেন, পরিবারের সঙ্গে কথা বলা কমিয়ে দিলেন। তিনি ভাবতে লাগলেন, হয়তো আমি পারব না, হয়তো এই পথ আমার জন্য নয়। সেই মুহূর্তে তার সবচেয়ে বড় সমস্যা ব্যর্থতা নয়, বরং নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলা। অর্জুনও ঠিক এমন এক অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। ভেঙে পড়া মানেই দুর্বল হওয়া নয়। এই শ্লোকের একটি অসাধারণ শিক্ষা হল, ভেঙে পড়া মানেই দুর্বল হওয়া নয়। অনেক সময় জীবনের কঠিন সত্যের মুখোমুখি হলে সবচেয়ে শক্তিশালী মানুষও নড়বড়ে হয়ে যায়। একজন ভালো মানুষ যখন কোনো সিদ্ধান্তের নৈতিক দিক নিয়ে ভাবেন, তখন তার মনে দ্বন্দ্ব তৈরি হওয়াই স্বাভাবিক। অর্জুনের এই কষ্ট তার মানবিকতার প্রমাণ। বাস্তব উদাহরণ ৩। চিকিৎসকের কঠিন সিদ্ধান্ত। একজন চিকিৎসকের কাছে একজন গুরুতর রোগী এলেন। অস্ত্রোপচার করলে বাঁচার সম্ভাবনা আছে, কিন্তু ঝুঁকিও অনেক। পরিবার তার সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে। চিকিৎসক জানেন সিদ্ধান্ত নেওয়া জরুরি, কিন্তু সেই সিদ্ধান্তের ভারও বিশাল। এই ধরনের পরিস্থিতিতে মানুষ অনেক সময় মানসিকভাবে ভেঙে পড়ে, কারণ বড় সিদ্ধান্তের সঙ্গে বড় দায়িত্বও আসে। কেন এই শ্লোক এত গুরুত্বপূর্ণ? কারণ এখানেই গীতার প্রকৃত শিক্ষা শুরু হওয়ার প্রস্তুতি তৈরি হয়। যতক্ষণ মানুষ মনে করে আমি সব জানি, ততক্ষণ সে নতুন কিছু শিখতে পারে না।
কিন্তু যখন সে স্বীকার করে আমি বিভ্রান্ত, আমার পথ নির্দেশ দরকার, তখনই জ্ঞানের দরজা খুলে যায়। অর্জুন এখন ঠিক সেই অবস্থায় পৌঁছে দিয়েছেন। বাস্তব উদাহরণ 4। জীবনের মোড় ঘোরানো মুহূর্ত। অনেক সফল মানুষই জীবনের কোনো একটি সময় সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন। কেউ ব্যবসায় ব্যর্থ হয়েছেন, কেউ সম্পর্ক হারিয়েছেন, কেউ চাকরি হারিয়েছেন, কিন্তু পরে সেই সংকটই তাদের নতুন দিশা দিয়েছে। যে মুহূর্তে সব শেষ বলে মনে হয়েছিল, সেই মুহূর্ত থেকেই নতুন শুরু হয়েছে। অর্জুনের জীবনেও এখন সেই মুহূর্ত উপস্থিত। আধুনিক জীবনে এই শ্লোকের গুরুত্ব। আজকের পৃথিবীতে সবাই শক্তিশালী দেখাতে চায়, কেউ নিজের কষ্ট প্রকাশ করতে চায় না, কিন্তু গীতা আমাদের শেখায় সাহায্যের প্রয়োজন স্বীকার করা দুর্বলতা নয়, নিজের বিভ্রান্তি মেনে নেওয়া দুর্বলতা নয়, বরং সেটাই আত্মজ্ঞান লাভের প্রথম ধাপ। আজকের বিশেষ শিক্ষা: জীবনের কোনো পর্যায়ে যদি আপনি বিভ্রান্ত, ক্লান্ত বা অসহায় বোধ করেন, তাহলে নিজেকে ব্যর্থ মনে করবেন না। অনেক সময় জীবনের সবচেয়ে বড় শিক্ষা শুরু হয় ঠিক সেই জায়গা থেকে যেখানে আমরা মনে করি আমাদের আর কোনো পথ নেই। সমাপ্তি। বন্ধুরা, প্রথম অধ্যায়ের শেষে আমরা দেখি অর্জুন ধনুক নামিয়ে রেখেছেন। তিনি ভেঙে পড়েছেন, তিনি আর জানেন না কি করা উচিত। কিন্তু ঠিক এই মুহূর্তেই তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ উপস্থিত আছে। তার সারথি হিসেবে রয়েছেন শ্রীকৃষ্ণ। পরবর্তী অধ্যায়ে আমরা শুনব কিভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে হতাশা থেকে জ্ঞানের আলোয় নিয়ে যান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর কমেন্ট করে জানান আপনার জীবনের কোনো কঠিন সময় কি পরে আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষায় পরিণত হয়েছে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।